না। গুড মর্নিং, শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আর অনু লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখো, বাবান সকাল সকাল উঠেই কাজ করতে শুরু করে দিয়েছে। আমাদের এই বৃষ্টির মধ্যে ঘুম ভাঙতে ইচ্ছা করছে না, আর ও দেখো সকাল সকাল না চাইতেই উঠে পড়ে। তো উঠেই যখন পড়েছি তাহলে কাজকর্মগুলো সেরে ফেলি। তো সবার ফার্স্ট আমি কিন্তু বিছানাটা গুছাতে চলে এসেছি। আর যেহেতু এতটা বৃষ্টি হচ্ছে না, আমাদের তো সব কাজ বাইরে গিয়ে বাইরেই করতে হবে। তো সেই কারণে ভাবলাম ঘরের কাজগুলো আগে সেরে ফেলি। আর এখন কিন্তু বাজে ওই 7:35 মতো। তো আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু বৃষ্টিটা থেমেছে। কিন্তু আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিতে যাচ্ছি। ভাতটা বসিয়ে দিয়ে এবার বাবানের দিকে আসবো, কেন কি বাবানের মুখ ধোয়াতে হবে। এখন আমি ওর মুখটা ধুয়ে দিচ্ছি, দিয়ে এবার ওকে খাইয়ে নেবো। খাইয়ে নিয়ে তারপরে কিন্তু যাব আমি রান্নার দিকে। এবার ঘরও মুছতে হবে। দেখ, ওকে খাইয়ে দিয়ে আমি কিন্তু চলে যাচ্ছি জল আনতে। জল নিয়ে এসে তারপরে আমি ঘরটা মুছে নেব। এর মাঝে কিন্তু আমার ভাতটাও হয়ে যাবে। আর যেহেতু আমি উনানে রান্না বসিয়েছি আঁচেতে, ভাত হতে হতেই কিন্তু আমি এই কাজগুলোকে সেরে ফেলতে পারবো, তাই জন্য কিন্তু এক পাখাতেই বসিয়েছি। আর আজকের হচ্ছে মা সবজি কেটে দিয়েছে, কুমড়ো আলু সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি করব। আর একটু উচ্ছে আলু ভাজা করব, একটু ঢেঁড়স ভাতে দিয়েছি। আর আজকের এই নিরামিষই রান্না। আর আমি তো ভাত খাবো না, তাই জন্য আমি একটুখানি রুটি খেয়ে নেব। রুটিটা বানিয়ে খাবো আর কি। তো যাই হোক, আজকে যে এত বড় বিপদ হবে আমরা কেউই ভাবতে পারিনি। কেন, সত্যি কথা বলতে এত বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মাঝে আমাদেরও আসা উচিত ছিল। তো আমাদের যে ওই মুরগির বাচ্চা উঠেছে না, ওই মুরগির বাচ্চাকে একটা সাপ ধরে নিয়ে চলে গেছে। 10টা বাচ্চা উঠেছিল, তো তার মধ্যে একটা বাচ্চাকে সাপে ধরে নিয়ে চলে গেল। মানে সে কী অবস্থা, সকালবেলাটা আমাদের এত কষ্টে কেটেছে কি বলবো। মানে জাস্ট ভাবতে পারিনি। খাওয়া দাওয়া তো কারোরই হয়নি। শুধু ওই বাচ্চাটার জন্য এতটাই মন খারাপ লাগছিলো আর কি। মানে কামড়ে ধরেছে, তো সে আর বাঁচেনি। মানে নিয়ে চলে গেছে আর কি, জলে নিয়ে ফেলে দিয়েছে। আর এদিকে দেখো, আমি তো ঘর মুছছি, আর বাবান দেখো আমার পিছনই ছাড়ছে না। ও শুধু এটা করছে, জলের মধ্যে ওইটা চুবিয়ে দিচ্ছে, ওইটা করছে, এরকমই দুষ্টুমি করেই যাচ্ছে। যেহেতু ভেজা ঘর, ওর ভয়েতে মুছতেও বেশি পাচ্ছি না। আর জানো তো, ওকে মাঝে মাঝে এরকম একটু আদর করে দিতে হবে, তবে ও কাজ করতে দেবে তোমাকে, তাছাড়া কিন্তু ও কিন্তু কাজ করতে দেবে না। তো যাই হোক, আরও একটা সমস্যা আমাদের হয়েছে, সেটা তোমাদেরকে আর একটু পরেই বলবো আর কি, দেখতেও পাবে তোমরা। আর এদিকে দেখো, আমার কিন্তু ঘর মোছাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভাত কিন্তু এখনও হয়নি। এসে দেখলাম ভাতটা এখনও ফুটছে। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, বাবা কিন্তু খেতেও বসে গেছে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, বাবাও খেয়ে নিচ্ছে। তো আমি যেহেতু এখন খাবো না, পুজো দিয়ে খাবো, তো সেই জন্য ভাবলাম যে আমি তাহলে স্নানটা করে আসি। তাই জন্য আমি ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছি, আর তারপরে কিন্তু আমি একটু মুখে প্যাক লাগাবো আজকের। একটুখানি ভাবলাম যে টক দই আছে বাড়িতে, তাহলে দই আর বেসন করে লাগালে কেমন হয়। দই বেসন একটু মধু গোলাপ জল দিয়ে আর মুখে ভালো করে প্যাকটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। আর প্যাকটা শুকিয়ে গেলে কিন্তু আমি স্নান করেও চলে এসেছি। মুখটা না খুব সুন্দর হয়ে যায়, যে বাড়িতে থাকা উপকরণ দিয়েই তুমি এইগুলো করে নিতে পারো, তো সেটাতে সত্যি খুবই ভালো হয়। আর এদিকে দেখো, স্নান করে আসার পরে কিন্তু মা চলে এসে শসা তুলতে। আর গাছটা না এতটাই বৃষ্টি হচ্ছে যে গাছ পুরো দেবে গেছে, শসাগুলো তুলতে একদমই পারে না। শুধুমাত্র এই জায়গাটায় উঁচু আছে, আর সব দেখো বসে গেছে। মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর গাছ সব কেমন। ওই দড়িটা ছিঁড়ে পড়ে গেছে জানো, ওই জন্য না, ওখানে দড়ি ছিল। কালকের আমি তুলে গেছি, উঁচু আছে, আর আজকের পুরো শুয়ে পড়ে। এখানে যদি থাকেও আমি দেখতে পাবো না, পুরো শুয়ে পড়ে আছে। উঁচু করে করে। আর তারপরে দেখো, আমি পুজো টুজো দিয়ে চলে এসেছি একটুখানি ময়দা করতে। ময়দা দিয়ে একটুখানি গোলা রুটি করে নেবো। বলছে কী আর করবো, কি খাবো তাই বুঝতে পারছি না, একা তো, ওই জন্য ভাবলাম যে একটু গোলা রুটি করে খেয়ে নিলাম। আর দেখো, এখানটাতে এর ভাইকে নিয়ে ঘুরছে কেমন, দেখো পিঠে করে নিয়ে। আর ভাইও খুব খুশি, পিঠে ঘোরার জন্য তৈরি। কই কই দেখি। আর এখানে দেখো, এই যে সাপটা বেরিয়ে চলে যাচ্ছে, ও কিন্তু মুরগি বাচ্চাটা মুখে নিয়ে যাচ্ছে। আর আমি যে তাড়াবো, আমি ভয়েই পুরো হয়ে গেছে। এদিকে ভিডিও করছি, কিন্তু তাও আমার ভীষণ ভয় লাগছে। আর মা ঘর থেকে বেরোতে পারছে না, কেন মুরগিগুলো ভিতরে ছিল, ঘরের ভিতরে ঢুকে গেছে। বেরোতেই সে বেরিয়ে চলে গেল জল থেকে। আমি তো প্রথম খুঁজেই পাচ্ছি না কোন দিকে গেল। আর ওইদিকে দেখো, ওই যে যাচ্ছে দেখো, জলের মাঝখান দিয়ে চলে গেল।
এই বর্ষাকাল তো এটাই শুধু ভয় সাপের, যেন চারিদিকে এইসব গাছপালা আর মানে কি বলবো বৃষ্টি এসে তো এই জন্য শুধু সাপেরই ভয় লাগে। আর এদিকে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তার মধ্যেই দেখো বাবার পায়ে না বিড়ালে আঁচড়ে নিয়েছে। বাইরের কয়েকটা বিড়াল খেতে আসে, আর বাবানের খাবারে মুখ দিয়েছিল বলে বাবা মারতে গেছে, ওই জন্য মানে এসে আঁচড়ে দিয়েছে। আর আমি লাইট মেরে মেরে মাকে দেখাচ্ছি, আর মা দিচ্ছিল ওই শ্বেত-আকন্দের মানে আঠা। শ্বেত-আকন্দের যতই ভ্যাকসিন নিক যাই নিক, সঙ্গে সঙ্গে না ওই শ্বেত-আকন্দের পাতাটা নিলে মানে আঠাটা নিলে অনেকটাই ঠিক থাকে। আর এর মধ্যে যেহেতু লোডশেডিং ছিল না, বাবা দেখতে পায়নি ভালো করে, ও বাবার পার ধার দিয়ে যেতে গিয়ে বাবাকে আঁচড়ে দিয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি চলে এসেছি এই বড় মাদের বাড়িতে, ওদের বাড়িতে পুজোর রান্নাবান্না করার জন্য, যে পুজোয় রান্না হবে সেই সব করার জন্য। আর এসেই দেখি দুজনে কিন্তু বিশাল কাজকর্ম করতে লেগে গেছে, একজন নারকেল ছাড়াচ্ছে, একজন তাল করছে। আর আজকে রান্নাবান্না যেহেতু বড় মা আর আমি করে করব ঠাকুরের রান্না, সেই জন্য কিন্তু আমি এই মানে এক এক করে সব কাজ করে নিচ্ছি। একটু সকাল সকালে বসিয়ে দিয়েছি, কেন এগুলো করে উঠতে উঠতে একটু রাতই হয়ে যাবে। আর গোপাল তো মানে বাচ্চা, তো তার জন্য কিন্তু অনেক নিয়ম করেই পুজো করতে হয়। তো যাই হোক, আর আমরা কিন্তু এখানটাতে মোটামুটি সব কিছু রান্নার জোগাড় করে নিয়েছি, সবই হয়ে গেছে প্রায় গুছানো। শুধু এই তালের বড়াটা ভাজলেই আমাদের কাজ কমপ্লিট। আর নারকেল নাড়ুটা বানাতে পারলে, নারকেলের এমনি সব কিছু হয়ে গেছে, শুধু নাড়ুটাকে এতে দেখো বড় মা শুরুও করে দিয়েছে। আর এদিকে দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে, সুজি লুচি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এবারে কিন্তু আমরা রেডি হয়ে যাব পুজোর দিকে। এদিকে কিন্তু বড় মা অনেক আগেই চলে এসেছে পুজোর কাজ করতে। আর আমরা এই রেডি হয়ে আসলাম, এসে দেখছি গোপালের স্নান করানো চলছে। যাই হোক, গোপালের স্নান করানো অ্যাকচুয়ালি কিন্তু আজকে জন্মাষ্টমী যেহেতু, তো অনেক জায়গায় দেখেছি 12টার পরেই কিন্তু গোপালকে অভিষেক করা। তো তোমরা সবাই জানো অবশ্যই, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে গোপাল নেই, তো ওই জন্য আমরা কিন্তু অতটা মানে ওই সম্বন্ধে অতটা ভালো আমি জানি না। আমি দেখেছি বা ওই ধরো শুনেছি বলতে গেলে আর কি, যাদের আছে গোপাল তাদের মুখেই শুনেছি যেরকম করায় আর কি। 12টার পর থেকেই মোটামুটি শুরু হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের সব পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু প্রসাদ নিয়েও চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।